এবং আইনের যে সুশাসন সেটা প্রতিষ্ঠিত হচ্ছে না এবং আইনের যে সুশাসন সে থেকে আমরা বঞ্চিত হচ্ছি। মানুষের বাঁচার অধিকার আগে থানার মামলা এবং শেরেফ বাংলা থানার মামলায় আজকে বীর মুক্তিযোদ্ধা সাদেক খান ওনাকে এই মামলায় গ্রেপ্তার করা হয়েছে এবং অ্যাডভোকেট আনিসুল হক ওনাদেরকেও এই মামলায় গ্রেপ্তার করা হয়েছে এবং আপনারা জানেন সাবেক মন্ত্রী এমপি শাহজাহান খান ওনাকে এই মামলায় গ্রেপ্তার করা হয়েছে। আমরা বিজ্ঞ আদালতে বলেছি যে বারবার এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়, বারবার রিমান্ড চাওয়া হয়, এতে আইনের পরিপন্থী, সংবিধানের পরিপন্থী, মানবাধিকারের লঙ্ঘন। আমরা বলেছি যে এই মামলাগুলি রাজনৈতিকভাবে এবং আমাদেরকে উদ্দেশ্য প্রণোদিতভাবে এই মামলায় আমাদেরকে সম্পৃক্ত করে বারবার শুনানি দেখানো হচ্ছে এবং রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে, আইন ও আদালতকে ব্যবহার করে আমাদেরকে হয়রানি করার জন্য এই মামলাগুলো বারবার দেখানো হচ্ছে। এতে করে আমরা মানবাধিকারের লঙ্ঘন হচ্ছে এবং আইনের যে সুশাসন সেটা প্রতিষ্ঠিত হচ্ছে না এবং আইনের যে সুশাসন সে থেকে আমরা বঞ্চিত হচ্ছি। আমরা বিজ্ঞ আদালতে বলেছি যে এই মামলাগুলি হচ্ছে ঢালাওভাবে মামলা করা হচ্ছে, ঢালাওভাবে আসামি করা হচ্ছে এবং প্রকৃত বাদী যে এবং প্রকৃত ঘটনা যে ইনভেস্টিগেশন না করে এই ঘটনায় প্রকৃত আসামিকে তাদেরকে বলা যাবে না। যতক্ষণ পর্যন্ত ইনভেস্টিগেশন করে প্রতিবেদন না আসবে ততক্ষণ পর্যন্ত আমাদেরকে এই সকল মামলায় আসামি বলা যাবে না। যদি বলা যায় তাহলে এটা হিউম্যান রাইটসের পরিপন্থী, সংবিধানের পরিপন্থী, কনস্টিটিউশনের পরিপন্থী, সিআরপিসির পরিপন্থী। বিজ্ঞ আদালত অত্যন্ত ধৈর্য সহকারে, মনোযোগ সহকারে আমাদের বক্তব্যগুলি শুনেছেন এবং বিজ্ঞ আদালতে বক্তব্যগুলি অত্যন্ত মনোযোগ সহকারে শোনার পরবর্তীতে উনি এই সকল মামলাগুলিতে সুনির্দেশ দেখিয়েছেন। বিজ্ঞ আদালতে আমরা চিকিৎসার জন্য পিটিশন দিয়েছি। আমরা বিজ্ঞ আদালতে বলেছি যে মানুষের হিউম্যান রাইটস আগে, মানুষের বাঁচার অধিকার আগে মানুষের যে জীবন রক্ষা তারপর সেটা হলো সর্বপ্রথম। এটা সংবিধানে কনস্টিটিউশন স্বীকৃতি দিয়েছে, কনস্টিটিউশনে সেটা স্বীকৃতি দিয়েছে। তার পরবর্তীতে বিজ্ঞ আদালতের বিচারে যদি আমি অপরাধী হই তাহলে বিজ্ঞ আদালত যেই জাজমেন্ট দিবেন সেটাগুলো আমরা মেনে নিব, কিন্তু তার আগ পর্যন্ত আমাদেরকে এই মামলায় অপরাধী বলা যাবে না। আমরা সেই সকল বক্তব্য সাবমিশন রেখেছি বিজ্ঞ আদালতে।